সুপ্রভাত বন্ধুরা। আজকের সকালে আমি রয়েছি সিমলার একটি সুন্দর হোমস্টেতে। বাইরে তাকালেই দেখা যাচ্ছে সবুজ গাছপালা, পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট ঘরবাড়ি, আর উপরে নীলচে আকাশ। একদম পোস্টকার্ডের মতো দৃশ্য। এক মুহূর্তের জন্য হলেও শহরের কোলাহল ভুলে যাওয়ার মতো জায়গা এটা। এখন আমরা চলেছি সিমলার সব থেকে জনপ্রিয় জায়গার দিকে, জাকু মন্দির। পাহাড়ি রাস্তা, চারপাশে দেবদারু গাছ আর পাখির ডাক। জাকু মন্দির পৌঁছানোর একাধিক উপায় আছে। আপনি চাইলে ট্রেক করে উঠতে পারেন প্রায় 1 কিলোমিটার পাহাড়ি রাস্তা। আবার রোপওয়ের সুবিধাও আছে, যেটা একেবারে সিমলার কাছ থেকে আপনাকে ওপরে তুলে নেবে মাত্র কয়েক মিনিট। এছাড়া গাড়িতেও ওপরে পৌঁছানো যায়। এই মন্দিরের পেছনে আছে এক পুরনো পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী লক্ষ্মণের প্রাণ রক্ষা করতে সঞ্জীবনী বুটি আনার সময় হনুমানজি এই স্থানেই বিশ্রাম নিয়েছিলেন। কথিত আছে হনুমানজি এই পাহাড় থেকে এক লাফে উড়ে গিয়েছিলেন হিমালয়ে। সেই কারণেই এই জায়গাটিকে জাকু বলা হয়, যার মানে জাকু পর্বত। এটি সিমলার সবচেয়ে উঁচু স্থানগুলোর মধ্যে একটি। আমরা জাকু মন্দির এসেছিলাম এক বিশেষ দিনে, হনুমান জয়ন্তী। তাই মন্দির চত্বর ছিল ভক্তে পরিপূর্ণ। সকালের দিকেই ভিড় জমে গেছিল। সবাই এসছে পুজো দিতে, প্রার্থনা করতে। পুরো মন্দির জুড়ে চলছিল উৎসবের আমেজ। হনুমানজির মূর্তিগুলো ছিল সুন্দর করে সাজানো, ফুল, চন্দন, লাল কাপড়ে শোভিত। অনেক জায়গায় চলছিল হনুমান চালিসার পাঠ আর ভজন। এখানকার সবচেয়ে দর্শনীয় বিষয় ছিল এই সুবিশাল হনুমানজির মূর্তি, যার উচ্চতা কিনা 108 ফিট। 2010 সালে এটি স্থাপন করা হয়। এই মূর্তিটি আকারে এতটাই বৃহৎ, সিমলার অনেক জায়গা থেকে দিনে ও রাতে এই মূর্তিটি দেখতে পাওয়া যায়। এটি আধ্যাত্মিকতার প্রতীক আর একই সাথে সিমলার একটি আইকনিক ল্যান্ডমার্ক। হনুমান জয়ন্তী উপলক্ষে চলছে প্রসাদ বিতরণ। একই ধারে যেমন ভক্তরা লাইন লাগিয়েছে, তার সাথে খুদে বাচ্চারাও। ভ্যানিলা আইসক্রিম পেয়ে তারা খুব খুশি। তার সাথে জিলিপি, লাড্ডু, আরো কত কি। আমি সকলকে অনুরোধ করব, সিমলা বেড়াতে এলে পায়ে হেঁটে একবার এই জাকু হিলসের দর্শন করে যান। ইস্যুস কি আছে? জিডিপিতে ডিরেক্ট কন্ট্রিবিউশন। আমরা যে জিডিপিতে কন্ট্রিবিউট করছি তার থেকে ওরা বেশি করছে।
pasta, correct, pasta, but not white sauce. Breaking the walls. Ortik. I need more sugar. শুভ সকাল। আজ আমাদের যাত্রার দ্বিতীয় দিন। আজ আমরা রওনা দিয়েছি সিমলা থেকে সারাহানের পথে। তার মাঝখানে থাকছে এক অসাধারণ স্তর, হাঁটু পিক আর ফাগু ভ্যালি। এই যে আমরা এখন চলেছি ফাগু ভ্যালির ভেতর দিয়ে। এই জায়গার সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। চারপাশে গভীর বন, বড় বড় পাইনের গাছ, আর মাঝে ছোট রাস্তা, ঠিক যেন ছবির মতো।
এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলে মনে হয় শহরের সব ক্লান্তি মুছে যায়। अच्छा, ये पेड़ बहुत महंगे बिकते हैं। एक पेड़ की कीमत पता है कितनी है? कितनी होती है? 16 लाख, 5-6 लाख ऐसे बच्चे। अच्छे यार। तो ये जमीन होता है किसी का, नहीं नहीं नहीं, गवर्नमेंट का लैंड है? गवर्नमेंट ही बेचती है उधर।
রাস্তায় চলতে চলতে হঠাৎই চোখ পড়ল একের পর এক আপেলের বাগান। সবুজ পাতার মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট আপেলের কুড়ি। পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা এই বাগানগুলো দেখলে মন ভরে যায়, যেন প্রকৃতি আর পরিশ্রম একসাথে কথা বলছে। হিমাচল প্রদেশকে ভারতের অ্যাপেল স্টেট বলা হয়। সিমলা, সারাহান এবং কিন্নর এলাকার এই পাহাড়ি মাটি ও ঠান্ডা জলবায়ু আপেল চাষের পক্ষে একদম আদর্শ। জানা যায় হিমাচলে প্রথম বাণিজ্যিক আপেল চাষ শুরু হয় 1916 সালে। এক আমেরিকান বস্তুত এই পাহাড়ে প্রথম আপেল গাছ লাগিয়েছিলেন, যার নাম ছিল স্যামুয়েল স্টোকস। তারপর থেকেই ধীরে ধীরে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এই আপেল চাষ, আর আজ তা এখানকার প্রধান জীবিকা। প্রতিটি গাছের নিচে লুকিয়ে আছে শত শত দিনের শ্রম ও পাহাড়ি মানুষের ভালোবাসা। বছরের একটি নির্দিষ্ট সময়ে এখানকার প্রতিটি মানুষ ব্যস্ত হয়ে পড়ে আপেল তোলার কাজে। পাহাড়ে বসে এই আপেল খেলে স্বাদও কিন্তু একেবারে আলাদা লাগে। হাঁটু পিকের দিকে ওঠার রাস্তাগুলো একেবারে রোমাঞ্চকর। সংকীর্ণ পাহাড়ি রাস্তা, একপাশে গভীর খাদ আর একপাশে পাহাড় ঘেরা বন। ড্রাইভটা একেবারে অ্যাডভেঞ্চারের মতো। এবার পৌঁছে গেছি হিমাচলের অন্যতম সুন্দর জায়গা হাটু পিক। প্রায় 11,000 ফিট উচ্চতায় অবস্থিত এই জায়গা থেকে দেখা যায় চারপাশের মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য।
এখানে আছে ছোট্ট একটা মন্দির, হাটু মাতা মন্দির, যা স্থানীয়দের কাছে খুবই পবিত্র। शेर ये आगे शेर चीते এখানে এসে সবচেয়ে সুন্দর জিনিস ছিল পাখির ডাক আর নিস্তব্ধ প্রকৃতি। শুধু হালকা ঠান্ডা হাওয়া আর পাখিদের শব্দ প্রকৃতির সেরা সঙ্গীত। হাঁটু পিক থেকে নামার পর আমাদের যাত্রা চলল সারাহানের দিকে। সিমলা থেকে সারাহানের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। পাহাড়ি রাস্তা, তাই পৌঁছাতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। তবে এই পুরো যাত্রাপথটাই যেন এক একটা ছবি, চোখ জুড়িয়ে যায়। রাস্তার দুপাশে ছোট ছোট পাহাড়ি গ্রাম, যেমন থেওগো, নারকান্ডা, রামপুর, সবাই যেন প্রকৃতির আঁচলে মিশে আছে। অবশেষে পৌঁছে গেলাম সারাহান, এক শান্ত পাহাড়ি জনপদ। এখানেই আজকের রাতের বিশ্রাম। কাল সকালে ঘুরব এখানকার বিখ্যাত ভীমাকালীর মন্দির। সেদিনের কাহিনী আসছে আগামী অংশে। দেখা হবে পরের দিন।